20,000 জিনের মুখোমুখি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত নেমে এসেছে, আকাশে চাঁদ নেই, তারারাও যেন মুখ লুকিয়েছে, ধরা একেবারে নিস্তব্ধ, যেন কেউ নিঃশব্দে কিছু একটার অপেক্ষায় আছে। একাকী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলছিলেন একটি নির্জন পাহাড়ি অঞ্চলের পাশ দিয়ে। তিনি ছিলেন গভীর চিন্তায় ডুবে, চিন্তা করছিলেন উম্মতের ভবিষ্যৎ, ইসলামকে ঘিরে চক্রান্ত আর শয়তানের ধোঁকার কথা। হঠাৎ বাতাসের গতি থেমে গেল, গাছগুলো যেন দম বন্ধ করে দাঁড়িয়ে রইল, চারপাশ কেমন জানি ছমছমে লাগতে শুরু করল। আর তখনই অন্ধকারের বুক চিরে একটি গম্ভীর আওয়াজ ভেসে এলো, আলী ইবনে আবু তালিব, এ ভূমি আমাদের, তুমি ফিরে যাও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, চোখে কোনো ভয় নেই, কেবল তাওয়াক্কুন আর দৃঢ়তা। তিনি বললেন, এই জমিন একমাত্র আল্লাহর, তোমরা কারা যে তার বান্দাদের ভয় দেখাও? আকাশ কেঁপে উঠল, মাটির নিচ থেকে যেন আগুনের শিখা উঠল, চারদিক থেকে আবির্ভূত হল এক বিশাল বাহিনী, জিন। তারা একে একে হাজির হতে লাগল, এমনকি পাহাড়ের গা বেয়ে নামল, গাছের শাখা থেকে ঝাঁপ দিল। সংখ্যা 20,000-এরও বেশি। তাদের রূপ ছিল ভয়ানক, চোখ আগুনের মতো লাল, শরীর কালো ধোঁয়ার মতো, কণ্ঠস্বর কাঁপানো। তাদের নেতা সামনে এসে দাঁড়াল, বলল, তুমি মানুষ হয়ে আমাদের দিকে তলোয়ার তুলে ধরবে? আমরা আগুন থেকে, তুমি কেবল মাটি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত গলায় বললেন, তোমরা আগুন থেকে হয়েছ আর আমি মাটি থেকে, কিন্তু আমার হৃদয় তৈরি হয়েছে ঈমান দিয়ে, আর আমার হাতের তলোয়ার চলে আল্লাহর হুকুমে। আমার ভয় কেবল আমার রব, যিনি তোমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও। তুমি যদি সত্যের বিরুদ্ধে দাঁড়াও, তবে জেনে রাখো, আল্লাহর বান্দারা কখনো পিছিয়ে পড়ে না। জিনের নেতা রেগে উঠল, ইশারা করতে 20,000 জিন ঝাঁপিয়ে পড়ল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, কিন্তু তিনি ছিলেন অটল, এক হাতে তলোয়ার, অন্য হাতে তাকওয়ার ঢাল। যুদ্ধ শুরু হল। সেই রাতের নীরবতা ছিন্ন করে শুরু হল বজ্রের মতো তরবারির শব্দ। একের পর এক জিন মাটিতে পড়তে লাগল, কেউ তার আঘাতের সামনে দাঁড়াতে পারল না। আল্লাহর সাহায্যে তিনি একাই লড়লেন 20,000 শত্রুর বিপক্ষে। রাতের শেষ প্রহরে ক্লান্ত ও বিধ্বস্ত জিনের নেতা মাটিতে লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, তুমি কে হে আলী? তুমি কি ফেরেশতা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশ্বাস ফেলে বললেন, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার রব অসাধারণ। আমি একা কিছুই না, কিন্তু যখন কেউ আল্লাহর জন্য দাঁড়ায়, তখন তার পাশে থাকেন সৃষ্টিকুলের মালিক। জিনের চোখে পানি। সে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আজ থেকে আমরা আর সত্যের বিরুদ্ধে যাব না। আজ থেকে আমরা তোমার রবকেই ডাকি, তিনিই সত্য, তিনিই রহমান। আর সেই রাতেই 20,000 জিন আল্লাহর সামনে সিজদায় পড়ে গেল। এই ঘটনার শিক্ষা, আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা থাকলে শয়তান বা জিন কিছুই করতে পারে না। সাহসের সঙ্গে হক পথে দাঁড়ালে দুনিয়ার কোনো ভয় জয় করতে পারে না। যে সত্যের জন্য দাঁড়ায়, আল্লাহ তার পাশে থাকেন, একাই হোক না কেন। ইনশাআল্লাহ এই কাহিনী আপনার মনকে স্পর্শ করবে। আপনি চাইলে এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।